নমস্কার, আমি ব্লক লেভেল ট্রেনার পাপিয়া ঘোষ। আমি শিয়ানমূলক সঙ্গে এসেছি STCM ট্রেনিং করাতে। তা এই মুহূর্তে দিদিরা সবাই এসে উপস্থিত হয়েছে। এই যে দিদিরা সবাই এসছে। হ্যাঁ, বুঝতে লোনটা নিচ্ছি সেটা যদি 30 দিনের মধ্যে মানে 30 দিন আগে আমাদের লোনের যে সুদটা হবে সেটা জমা দিতে হবে। 30 আমরা সুদ ছাড় পাবো না। আরেকটা হচ্ছে প্রত্যেক মাসে আমাদেরকে কিন্তু লোনের যে টাকাটা ঋণ নিয়েছি তার সুদ কিন্তু প্রত্যেক মাসে জমা করতে হবে। আর যখন লোনটা শোধ হবে তখন যেন আবার লোন যেটা নিচ্ছ প্রত্যেক মাসে ঠিকঠাক জমা আর প্রত্যেক মাসে যেন ঠিকঠাক তোলা, এটা না হলে কিন্তু আমরা ঠিকঠাক লোন সুদ ছাড় যেটা সেটা কিন্তু পাবো। আর 3 লাখ টাকা লোন নিয়েছি বা 1.5 লক্ষ টাকা লোন নিয়েছি, সেটা যে সুদ হচ্ছে প্রত্যেক মাসে গিয়ে যে সুদ হচ্ছে সেই সুদটা যেন আমার সদস্যরা সবাই জমা দেয়। আর কি চেষ্টা করব সব সময় যেন 30 দিনের আগে মানে 28-29 দিনের মধ্যেই টাকাটা দেওয়া হয়, তবেই কিন্তু আমরা সুদ ছাড়টা পাবো। আর যেটা লোন নেব সেটা কিন্তু সব সময় আমরা সমবন্টন হিসাবে নেব না। মানে কি, মানে আমরা 10 জন সদস্য আছি, সেখানে কখনোই 1.5 লক্ষ টাকা যেটা লোন পেয়েছি যে সবাই 10 জনেরই প্রয়োজন আছে বলে 15,000 করে নিয়ে নিলাম, সেটা করব না। যার প্রয়োজন নেই সে কিন্তু লোনটাকে নেবে না। কারণ হচ্ছে ধরো একটা ব্যক্তি কি করছে, একজন সদস্য দলে তার হয়তো 1 লক্ষ টাকা দরকার পড়েছে বা 50,000 টাকা দরকার পড়েছে, সেখানে দলে 10 জন যদি 15,000 করে নিয়ে নিই, তাহলে যে ব্যক্তির টাকাটা সত্যিই প্রয়োজন সে কিন্তু টাকাটা ফেলবে। তাহলে কি হচ্ছে, সবাই 15,000 করে নিয়ে নিলাম, যার ব্যক্তির 50,000 টাকা প্রয়োজন সেও কিন্তু 15,000 পেল, তাহলে সে কাজে লাগাতে পারবে না। তাকে কি করতে হচ্ছে, তাকে আবার অন্য সংস্থা থেকে বা অন্য জায়গা থেকে আমাদেরকে ভিন্ন ভাবে আমাদেরকে লোনটাকে নিতে হচ্ছে। এবার দেখা যাচ্ছে যদি দল থেকে নিতাম তাহলে হয়তো দলের সুদটা আমাদের কি 3 লাখ টাকা অবধি 7% কম সুদ, কিন্তু যখন অন্য জায়গায় নিচ্ছি সেখানে হয়তো সুদটা বেশি হতে পারে। মানে যে দিদি লোনটা নিল এক জায়গায় নিলে আমাকে একই পরিমাণ বা একটা লিমিট অনুযায়ী টাকাটা দিতে হবে, কিন্তু যখন অন্য জায়গা থেকে নিচ্ছে তাহলে একটা দলে জমা দিতে হচ্ছে, একবার বা অন্য সংস্থা থেকে নিচ্ছে সেখানে জমা দিতে হচ্ছে ভিন্ন জায়গা থেকে, বা সেখানে হয়তো লোনের পরিমাণে সুদের পরিমাণটা অনেক বেশি, তাহলে কিন্তু তার টাকাটা ঠিকঠাক কাজে লাগবে না। আবার যে ব্যক্তির প্রয়োজন নেই সে লোনটাকে নিয়ে নিল, যখন সে শোধ করতে যাচ্ছে সে কিন্তু আর শোধ করতে পারছে না। কি করলো, লোনটাকে নিয়ে সে সংসারের কাজে লাগিয়ে দিয়েছে, না শোধ করতে পারছে না। তাহলে কি হচ্ছে, যার প্রয়োজন নেই সে নিয়ে নিল, নিয়ে লোনের জালে জড়িয়ে পড়লো। তাহলে কি হচ্ছে, আমাদের সমবন্টন হিসাবে কিন্তু লোন নেওয়া যাবে না। সব সময় কি করতে